রাশিয়ার সাইবেরিয়ার জঙ্গলে 40 বছর লুকিয়ে থাকা পরিবারটি জানতো না যে বিশ্বযুদ্ধ শেষ। আমার এই ভিডিওতে আপনারা দেখতে পারবেন যে একটি পরিবার 40 বছর ধরে একটি জঙ্গলের মধ্যে লুকিয়ে আছে। আমার ভিডিওতে দেখতে পাচ্ছেন প্রচুর বরফে ঘেরা একটি জায়গা। এখানে হচ্ছে 40 বছর যাবৎ সাইবেরিয়ান একটি পরিবার, মানে রাশিয়ার সাইবেরিয়ান একটি পরিবার এখানে লুকিয়ে আছে। তারা একসময় শহরেই থাকতো। যখন আর কি দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়েছিল তখন তারা শহর ছেড়ে এই জঙ্গলে নিয়ে আশ্রয় নিছে। আশ্রয় নেওয়ার পর তারা অনেক বছর চলে গেছে। তারা কিন্তু জানতো না যে আসলে বিশ্বযুদ্ধ শেষ, পৃথিবী সভ্য জাতিতে পরিণত হয়েছে। তারা এগুলো কিছুই জানতো না। এই যে পরিবারটা আছে সেই পরিবারের যে মূল কর্তা ছিল ওনার নাম ছিল লেখক। ওই পরিবারে যাওয়ার পর হচ্ছে ওই জঙ্গলে যাওয়ার পর তাদের আরও 2টা সন্তান জন্ম নিছে। আধুনিক পৃথিবী যে শুরু হয়ে গেছে তারা এটা জানতো না। ওইখানে প্রচুর ঠান্ডা, এই ঠান্ডার প্রতিকূল অবস্থার মধ্যে তারা থাকতো। আর তারা হচ্ছে ওইখানে তেল আহরণের জন্য রাশিয়ান একটা হেলিকপ্টার টিম গেছিলো। তারপর ওইখানে দেখে যে মানুষের চাষবাস করা এরকম একটা জায়গা দেখা যাইতেছে। তখন ওইখানে হেলিকপ্টারও অবতরণ করে এবং খুঁজে বের করে যে এখানে মানুষজন এখানে বসবাস করতেছে। এটা দেখে তারা অবাক হয়ে গেছে যে এখানে এত দূরে মানুষজন কিভাবে এসে বসবাস করতেছে। এটা আশ্চর্যের বিষয়। তারা যে 40 বছর আগে এখানে লুকাইছিল, যুদ্ধের সময় ভয়ে লুকাইছিল, এখান থেকে আর তারা বের হয়ে আসতে পারে নাই। তখন ওই টিম তাদের সাথে যোগাযোগ করে এবং তাদেরকে সভ্য পরিবেশে ফিরে আসার জন্য বলে, কিন্তু তারা এখানে আসতে রাজি হয় না। তারা ওই বন জঙ্গলে থাকতে রাজি হয়। এখানে যে একটা মেয়ের জন্ম নিয়েছিল তার নাম ছিল আগাফিয়া। আরও 2টা মেয়ের জন্ম নিয়েছিল। একটা মেয়ে যে আগাফিয়া সে এখনও বেঁচে আছে। সে 2016 সালে হচ্ছে আধুনিক চিকিৎসার জন্য শহরে একবার এসেছিল। এখন তারা আবার ওই বনেই ফিরে গেছে। তারা হচ্ছে ওই বনেই বসবাস করে এখন পর্যন্ত। এটা একটা আশ্চর্যের বিষয়। আর তারা গেছিল হচ্ছে তৎকালীন সময়ে হচ্ছে রাশিয়াতে হচ্ছে খ্রিস্টানদের মধ্যে একটা ধর্ম নিয়ে একটা বিভেদ সৃষ্টি হয়েছিল। সেই বিভেদের কারণে হচ্ছে তারা এইখান থেকে জঙ্গলে চলে গেছিলো। আর হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেছিলো। দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণে হচ্ছে তারা সেইখান থেকে জঙ্গলে চলে গেছিলো। তারা আর হচ্ছে শহরে ফিরে আসে নাই। এভাবেই হচ্ছে তাদের জীবন চলতেছিল। তারা যে জঙ্গলের মধ্যে বসবাস করতো সেখানে হচ্ছে তাদের পড়ার জন্য হচ্ছে একটি পুরাতন বাইবেল ছিল আর হচ্ছে কয়েকটা ধর্মীয় বই ছিল। এছাড়া হচ্ছে তাদের কাছে কিছুই ছিল না। তারা অনেক কষ্ট করে হচ্ছে সেখানে রান্নাবান্না করে খেত। এইদিকে যে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হয়ে গেছে, আধুনিক বিশ্বে কাজ শুরু হয়ে গেছে, মানুষজন চাঁদে যাচ্ছে, মানুষ আধুনিকতার ছোঁয়া লেগেছে, তাদের এটা কিছুই খবর ছিল না। তারা অনেক কষ্ট করে রান্নাবান্না করে খেত, জঙ্গলে যাই চাষবাস করতো ওইগুলাই খেত। এই দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে একটা পুরাতন বাইবেল। তাদের পড়ার জন্য এইরকম পুরাতন বাইবেলই ছিল পড়ার জন্য, আর কয়েকটা ধর্মীয় বই ছিল, আর কিছুই তাদের কাছে অবশিষ্ট ছিল না। তারা জঙ্গলে যা চাষবাস করতো তাই দিয়ে রান্নাবান্না করতো। তাদের সাথে একটি কেটলি নিয়ে গিয়েছিল, ওটা দিয়ে হচ্ছে রান্নাবান্না করতো। আর তারা হচ্ছে যখন কাপড় নষ্ট হয়ে যেত, জঙ্গলে যে তুলা জন্মাইতো ওই তুলা থেকে সুতা তৈরি করে ওইটা দিয়ে কাপড় তৈরি করে তারা পরিধান করত। আর তারা পরবর্তী সময়ে হচ্ছে একটা কেটলি তৈরি করেছিল। ওই কেটলিটাও হচ্ছে আগুনে পুড়ে যেত, নষ্ট হয়ে যেত। খুব কষ্ট করে তারা জীবন ধারণ করত। তারপরে হচ্ছে তারা জঙ্গলে ভালোই ছিল। আর এই জায়গাটা হচ্ছে এইরকম ঠান্ডা জায়গা যেখানে মানুষ বসবাসের জন্য অযোগ্য। দেখতে পাচ্ছেন আমার ভিডিওতে যে মহিলাটি, সেই হচ্ছে বর্তমানে জীবিত আগাফিয়া।